দর্শক, ভোট গণনার আরও খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশানের কাছে। তিনি আছেন রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে। নিশান, ভোট গণনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সুমন, আমি এই মুহূর্তে আছি সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, যেটি এই নির্বাচনে সবথেকে আলোচিত যে আসন ঢাকা ৮ আসনের একটি ভোট কেন্দ্র। এবং এই যে বালিকা বিদ্যালয়, এই বালিকা বিদ্যালয়ের ভেতরে মোটামুটি ৩টি ভোট কেন্দ্র রয়েছে এবং এর আশেপাশে অনেকগুলো কেন্দ্র রয়েছে। যদি আমি একটি বিষয় আপনাকে জানাই, সেটি হচ্ছে যে আমরা মোটামুটি ৮টি কেন্দ্র কিন্তু এখন পর্যন্ত ঘুরেছি এবং ৮টি কেন্দ্রের যে ফলাফল সেটি যদি আমি আপনাকে জানাই, সেটি হচ্ছে যে মির্জা আব্বাস, যিনি হচ্ছে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে এবার নির্বাচনে লড়ছেন, তিনি এই ৮টি কেন্দ্রে পেয়েছেন 4083টি ভোট। এবং জামাত জোট মনোনীত শাপলা কলি মার্কাই যিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু এই 8টি কেন্দ্রে পেয়েছেন 3146 ভোট। অর্থাৎ এই যে 8টি কেন্দ্রের যে ফলাফল, সেই 8টি কেন্দ্রের ফলাফলে কিন্তু 937 ভোটে এগিয়ে আছেন মির্জা আব্বাস। এবং যেই কেন্দ্রটির সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, এই বালিকা বিদ্যালয়ের ভেতরে 3টি কেন্দ্র আছে, যেখানে 82 নম্বর যে কেন্দ্রটি আছে, সেই 82 নম্বর কেন্দ্রতে আসলে আমরা যখন ঢুকতে চেয়েছিলাম, যখন ভোট গণনা হচ্ছিল, তখন কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, অর্থাৎ দরজা লাগিয়ে রাখা হয়েছিল। তারপরে কিন্তু আরও 2টি কেন্দ্র আমরা ঘুরেছি। এবং আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখি, নিরাপত্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল, সেটি কিন্তু কিছুক্ষণ পরপরই হচ্ছে এবং প্রত্যেকটি কেন্দ্রের সামনে কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা ভিড় করছেন। যদিও কিছুক্ষণ পরপরই যৌথ বাহিনী, সেনাবাহিনী, সাথে পুলিশ, তারা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও কিন্তু তারা এই ভোট কেন্দ্রগুলোর আশেপাশে তারা কিন্তু ভিড় করছেন, এটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই যে আসন ঢাকা ৮ আসন, সেই ঢাকা 8 আসনে মোট ভোট কেন্দ্র কিন্তু আছে 108টি এবং এই 108টি ভোট কেন্দ্রের ফলাফল কিন্তু আমরা এখনও হাতে পাইনি। আমরা যে 8টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, সেই 8টি কেন্দ্রের ফলাফল আমি কিন্তু আপনাকে দিলাম, যে মির্জা আব্বাস পেয়েছেন 4083 এবং নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছে 3146। 937 ভোটে কিন্তু মির্জা আব্বাস এগিয়ে আছে। আমি যদি আপনাকে আরেকটি আসনে একটু ঘুরিয়ে আনি, তাহলে ঢাকা 13, যেটিও কিন্তু মোটামুটি একটি আলোচিত আসন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ববি হাজ্জাজ, যিনি ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং মামুনুল হক, যিনি জামাত মনোনীত যে জোট, 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে যেই ফলাফলটি আমাদের হাতে এখন পর্যন্ত এসেছে, 58টি কেন্দ্রের যে ফলাফল, সেখানে ববি হাজ্জাজ পেয়েছেন 33,764টি ভোট এবং মামুনুল হক তিনি পেয়েছেন 33,433 ভোট কিন্তু মামুনুল হক পেয়েছেন, অর্থাৎ ব্যবধান খুব বেশি না। এবং আমার পেছনে যে কেন্দ্রটি রয়েছে, এই যে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভেতরে যে 3টি কেন্দ্র রয়েছে, সেই 3টি কেন্দ্রের ফলাফল কিন্তু এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমরা ভেতরে গিয়েছিলাম, ভেতরে 82 নম্বর যে কেন্দ্রটি, সেই কেন্দ্রের ভোট গণনা যখন হচ্ছিল, তখন কিন্তু আমাদেরকে দেখে যে ভোট কেন্দ্রের দরজা কিন্তু লাগিয়ে দেওয়া হয় এবং আমরা অনেকক্ষণ অপেক্ষা করি সেখানে তাদের সাথে কথা বলার জন্য বা ভিতরে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি দেখার জন্য। তারা কিন্তু আমাদের কথায় সাড়া দেননি, অর্থাৎ তারা কিন্তু দরজা খোলেননি। এবং এখন পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করছি, এই যে 3টি কেন্দ্র আছে, সেই 3টি কেন্দ্রের ভোট গণনা হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু তারা কোনো রেজাল্ট কিন্তু এখনও দিচ্ছে না। আমরা কিন্তু এখনও অবস্থান করছি। সুমন, এই ছিল আমার কাছে সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা 8 আসনের সর্বশেষ। নিশান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিদ্ধেশ্বরী স্কুল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান।